সখিল কিসের যেইভাবে করতেছেন আবার এইভাবে সবাই মিলে থাকিলে আমাদের মনের কথা বলা যাবে সবাই মিলিয়ে বসে পরে যদি তোলা তাহলে হইতে পারে তাহলে বিচার যেইভাবে ছিল সুন্দর জবাব পাই তাহার জবাব শুনিলাম আমি হইলাম বড় খুশি আমরা জীবনটা যে আমার পিছনের কথায় আমি বলবো না টানাটানি এই সমস্ত কথা ভালোবাসে না তো আপনাদের কাছে কথা কি বলবো কার কথাটা স্বামী যদি মারে যাই যদি বাপ্পার ঘরে বাপ্পায় রাত কইরা গেরিটা ধইরা আবার স্বামীর বাড়িতে কি কুত্তা করে স্বামীর পাট নদী খায় রে স্বামীর ঘরে করে পাঠাইছি তুই যে রাত কইরা চলে আসলি এতে তো বংশ মা বাবা লজ্জা দিবি যা মাপসা কয় না মা বাবাকে জামাই অবুঝ মানুষ বুঝে না মুখ্য সূক্ষ্ম অজ্ঞানী ভুল ত্রুটি হয়ে গেছে ঘরে যদি তুমি ক্ষমা না করো তাহলে আমার ঘরে সুযোগের আগুন জ্বলবে এটাই তো আদর্শ না শত দোষ ত্রুটি যদি স্বামীর থাকে সেই দোষ কখনো ধরা যাবে এটাই হলো বিধান এটাই হলো হিসাব নিকাশ তা আমি এটুকু শুধু বলবো সত্যিকার অর্থে আমি ঝগড়া বিবাদ করার জন্য আসি না যে কথাটা বলেছি সেই কথাটা যে একটু বিদ্বেষ আমার রাশিতে বলে আজকে একটু বিদ্বেষ আছে এই জন্য আমি খুব সাবধান সচেতন এই রাশির জন্য আজকে একটু লাল কাপড় পরলে ওই বিদ্বেষ থেকে একটু মুক্ত থাকা যায় এটার মধ্যে সে একটু ভেস লাগাই গেছে আমার এই লাল শাড়ি কে পরেছিল আল্লাহ তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে আমার মা ফাতেমা জগৎ জননী জহুরা ওই যে কুলসুম বিবি দাওয়াত করে নাই ভালো শাড়ি নাই ভালো কাপড় নাই 100 টালির আপনার বাবাকে বলেছিল বাবা আপনার ভালো কাপড় নেই বাবা তালিতে তালিতে ভরপুর হয়ে গেছে না আমার দল ধরে বলেছি মারে দুনিয়া দাঁড়িতে আমরা যদি ভালো পোশাক আশাক ভালো কাপড় চোপড় সুখ শান্তি করি তাহলে পাপি পাপি উন্নত আমরা একটা কথা বলি বাজার আপনি যদি কারোর জন্য দোয়া করেন যে আল্লাহ তোমাকে সুস্থ রাখুক ভালো রাখুক তুমি সুখে থাকো
তার কপালে যদি দুঃখ লেখা থাকে, তার কর্মে যদি দুঃখ লেখা থাকে, কিন্তু আপনি তো তাকে দোয়া করেছেন। আপনার জবান যদি সত্য থাকে, সত্যই সে একটু সুখী হবে, ভালো থাকবে, সুস্থ হবে। কিন্তু তার অসুস্থতার একটা মেয়াদ আছে, তার দুঃখের একটা মেয়াদ আছে, ওইটুকু বড় না থাকে। অনেকে আপনারা গুরু ধরা তরিকার মানুষ, অনেক সময় গুরু বিছানায় করে কাতরায়। আবার অনেকে যারা নাকি তরিকার জগতে না তারা চায় কিরে বেড়া তোর গুরু যদি এত বড় ওলি হয়, হ্যাঁ দিমিস নাই যেটা দিচ্ছে তব তাহলে বুঝতে হবে যেই মেয়ের কাছে বাচ্চা হয় নাই তারা কখনো প্রসব করে না। যে নাকি তরিকার জগতে ঢুকে নাই, গুরু ধরে নাই, গুরুর মর্ম বুঝতে পারে নাই, তারা সেই গুরুর রূপ রেখা অবস্থা ওটা কিছুই বুঝতে পারবে। আমি ভক্তের জন্য কান্নাকাটি করি, মালিক তাদেরকে সুস্থ করো, ভালো রাখো, তারা যেন বিপদ আপদে না পড়ে। আমি দোয়া করে দিলাম, কিন্তু তাদের বিপদ আপদকে গুরু নিজেই ছেলে দোষ করছে, আসামি ছেলে জানে ছেলে কোন জায়গায়, পুলিশে কয় তোমার ছেলেরে ধরাই দাও, তোমার নিও না, কারণ তুমি তো দোষ করো নাই। বাবা জীবন দিয়ে দিব, তাও ছেলের ঠিকানা দিব। এটার নাম কি? এটার নাম হলো প্রেম। তাই আমি শুধু এইটুকু বলার চেষ্টা করলাম যে আপনি আমার যা জগতের সংসারে কত সেখানে আপনার সাথে পেশাপেশি করলে, আজকে রাত্রিতে গান করতে আসছি, গুরুর সেবা করতে আসছি, আল্লাহর সৃষ্টির মানুষের সেবা করতে আসছি সুরের মাধ্যমে, এটা আমার অপরাধ। এই জন্য এখানে আমি আমার আমল নামা কান্না করতে চাই না। বিষয়টা যে আপনি উত্থাপন করেছেন, একটা মিলন মালার ভিতরে আপনি যে জ্বালা ঢুকাই দিচ্ছেন, এই কথাটুকু আমি উচ্চারণ করবো না। গুরু নিন্দা, স্বামী নিন্দা কেউ যদি করে, তাহলে সে কোনো কর্ম দিয়া এই জন্মে মুক্তি পায়। এই পর্যন্ত রাখলাম কথা, একটু আওয়াজটা দিবেন বাড়াইয়া, কোথায় জানি কমে যায়, দেখেন একটু চলে। আমি বলেছি আমার মাথা দেওয়ার জন্য আল্লাহ জিবরাইলের মাধ্যমে লাল রঙের হীরা মানিক জহরত খচিত এমন শাড়ি, ওই শাড়ি পরে আমার মা যখন গিয়েছে বোনের বাড়ি, তখন সবাই অবাক হইয়া, রাজকুমারীরা তারাও বলে জীবন আমরা এই শাড়ির চোখে। এটা আল্লাহর হুকুম, আল্লাহর আল্লাহর ভরসা, তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে নির্ভর ভরসাকারী যারা, আল্লাহ তাআলা তাদের সম্মান দিবেন। আশা করি আমি কথাটি এখানে বলার চেষ্টা করলাম। আর আমার ইমাম হাসান হুসাইন একজন শহীদ হইল জোহরে, আর একজন শহীদ হইল পহরে, এটাও আপনাদের জানা আছে। সাদা কাপড় আনছিল জিবরাইলের মাধ্যমে দুই ভাইয়ের জন্য, তখন দুইজন বলল সাদা কত পরবো, আমাদের একটু তখন পানি একটু ছিড়া দিল, একজনের পোশাকটা হয়ে গেল কালো, আরেকজনের পোশাকটা হয়ে গেল লাল। দেখেন জহর আর বহর এর আগের ইতিহাসটা আপনারা জানেন। আমার দয়ালু নবী আর মা ফাতেমা তারা সেই ইমামুল মসজিদ গোপন কোঠায় দুইজনে এসকে, যেটা নাকি আশেকি সালাত কায়েম করতে গিয়েছিল নির্জন, তৃতীয় কেউ দেখতে পারবে না। তাই একদিন আমার মাওলা আলী আয়নায় মুখ দেখে বলেছিল, আমার চেয়ে এত সুন্দর কারো নাই রে চেহারা, হাসি খুশিতে তার অন্তর হইল ভরা। এমন সময় হাসান হোসেন
ওরে কেন আপনি হাসিতেছেন বলে না বাজান